প্রেম ছাড়া পৃথিবীতে কিছু নাই, কথা সত্য, কিন্তু এই প্রেম মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ন, আল্লাহর প্রেম। কথা সত্য, প্রেম ছাড়া পৃথিবীতে কিছু, জোরে বলেন না, প্রেম ছাড়া পৃথিবীতে কিছু কিচ্ছু নাই। আপনি যদি আপনার সেই পকেটে রাখা ফোনটাকে, হ্যান্ডসেটটাকে যদি পছন্দই না করেন, এটা আপনার পকেটে জায়গা পাইলো কেমনে? কথা বলেন না। সানগ্লাস, আপনার চশমা বানাইতে গেলে এখানে অনেক ধরনের ফ্রেম আছে না? একটা আপনার চোখে প্রথমে সুন্দর লাগে, প্রথমে কিন্তু ভালোবাসেন না, প্রথমে এটা আপনার ডিজাইনটা সুন্দর লাগে, আপনি কাছে নিয়েছেন, দিতে 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 এটা এমন ভালো লাগা হয়ে যায়, এটা ছাড়া আর চলতে, বলেন না, চলতে সন্তান তো সন্তান, যার সন্তানই হোক, সন্তান তো সন্তান, বাচ্চা তো বাচ্চা, কিন্তু নিজের বাচ্চার প্রতি যে টান আছে, বলেন না, বলেন না, বলেন না, নিজের সন্তান যদি সারাদিন চিল্লা ফাল্লা করে সহ্য করে নাই, আর বাহিরের অন্য কারো সন্তান যদি একটু চিল্লা ফাল্লা করে 3-4টা লাগাই দেয়। এই যে একটা প্রেমের বন্ধন, এই যে একটা প্রেমের রং, এই যে একটা পৃথিবী, সৃষ্টি জগৎ প্রেম ছাড়া কিছুই নাই, কথা সত্য, কিন্তু সেই প্রেমটা আমাদের প্রেম নয়, এই প্রেমটা হবে সৃষ্টির সাথে স্রষ্টার প্রেম, বান্দার সাথে রবের প্রেম। সুবহান। আদম সফিউল্লাহ, মুসা কালিম, ঈসা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার আসেন, সবার আগে আল্লাহ পাঠালেন আদম নবীকে, সবার শেষে আল্লাহ পাঠালেন আমাদের নবীকে। সব নবীর আমলের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জায়গাটা ঠিক আছে, পরেরটা চেঞ্জ হয়েছে, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, এভাবে চেঞ্জ হয়েছে। আমাদের নবীর আমলে, আমাদের নবীর ট্রামে এসে কি কোনো সমস্যা? আল্লাহর ওয়াস্তে ভাইয়া, এই যে এই যে এই যে এই যে কি করতে চাচ্ছেন আমাকে বলেন, এই যে আপনাকে বলছি কি করতে চাচ্ছেন? আচ্ছা একটু রাস্তা করে দেন, আপনারা রাস্তা করেন, রাস্তা করেন, হ্যাঁ মাশাআল্লাহ, রাস্তা করে দেন, জি রাস্তা করে দেন। কোনোভাবে যাতে ওনার ওখানে টাচ না লাগে, শরীরে টাচ না লাগে, আপনারা খেয়াল রাখবেন, একদম একদম রাস্তা করে দেন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, সবাই মিলে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সব নবীর আমলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের আমলও লা ইলাহা ইল্লাল্লাহ, সেম। চেঞ্জ হয়েছে পরেরটা, যার যার নবীর আমলে তার তার নবীর নাম, আমাদের আমলে আমাদের নবীর নাম। প্রথম অংশ সবার বেলায় ঠিক ছিল, আর একটু জোরে বলেন। কিন্তু আমাদের নবীর বেলায় এসে আল্লাহ তাআলা স্পেশাল একটা দয়া করলেন। সে দয়াটা কি? আমাদের নবীর আমলে এসে আল্লাহ তাআলা একটা দয়া করলেন, সেটা হচ্ছে সবার যুগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবীর ট্রামে এসে আল্লাহ পাক একটা দয়া করলেন, সেটা হচ্ছে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি বুঝাতে পারতাম, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা আগের কারো ভাগ্যে জুটে নাই, আমাদের ভাগ্যে জুটছে। আশহাদু বামানা সাক্ষী দিচ্ছি,
আল্লাহ আমাদের নবীর আমলে আশহাদু শব্দটা তুমি দয়া করে দান করলা কেন? রব্বে করিম বলে আদম আমি আল্লাহকে এক স্বীকার করেছে, সেটা না দেখে স্বীকার করেছে ঈমান এনে। মূসা স্বীকার করেছে না দেখে, ঈসা স্বীকার করেছে না দেখে। একমাত্র তোদের নবী যাকে আমি আল্লাহ দয়া করে মেরাজে এনেছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। অন্য আয়াতে বলে সুম্মা দানা ফাতাদাল্লাহ। তোদের নবীকে আমি আল্লাহ মেহেরবানি করে মেরাজ করিয়েছি, আমি আল্লাহ নিজেকে স্বয়ং দেখা দিয়েছি। তোদের নবী স্বচক্ষে দেখেছে আমি আল্লাহ যে এক, সেজন্য সুবহান আশহাদু আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। আশহাদু, হে নবী আপনি সাক্ষ্য দিন। সাক্ষ্য কে দেয়? যে, জোরে বলেন যে। এবার আদালতের নিয়ম যদি একটু বলার চেষ্টা করি, আমার ভাইয়েরা আমার চাইতে আরো ভালো জানে, যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আছেন আপনারা আমার চাইতে আরো ভালো জানবেন। আদালতে সাক্ষী গ্রহণের একটা সুযোগ আছে না নাই? এবার সে সাক্ষীর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে। কেউ এসে যদি সাক্ষী দেয়, আদালতের জজ যদি জিজ্ঞেস করে আপনি কি এই জিনিসটা সাক্ষী দিচ্ছেন কিভাবে, সে যদি বলে আমি অমুকের অমুক অমুকের অমুক অমুকের অমুক থেকে শুনেছি, সাক্ষীটা হবে? সাক্ষীটা হবে? আরেকজন এসে বলে যে আমি একজন থেকে শুনেছি, সাক্ষীটা হবে? আরেকজন এসে বলে যে আমি অনুভব করেছি, সাক্ষীটা হবে? আরেকজন এসে হঠাৎ করে বলে আমি নিজের চোখে দেখছি, সাক্ষীটা হবে? সাক্ষীটা হবে? সাক্ষীটা হবে? কারণ আই উইটনেস যেখানে চলে আসে সেখানে আর কোনো দ্বিতীয় সাক্ষীর প্রয়োজন হয় না। তাই আল্লাহ তাআলা আদমকে পাঠিয়ে দিলেন, যিনি আল্লাহকে এক শুনেছেন। আদমকে পাঠাই দিলেন, মূসাকে পাঠাই দিলেন, ঈসাকে পাঠাই দিলেন, আমাদের নবীকে রেখে দিলেন, আমাদের নবীকে রেখে দিলেন, কুল পায়গাম্বার সবাইকে এক এক করে পাঠাই দিলেন। তারা সবাই বলল লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মতরা প্রশ্ন করে আল্লাহ যে এক বললেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? বলে যে না না, আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু আমরা ঈমান এনেছি আল্লাহ এক, আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, এখানে কোনো সন্দেহ নাই, আমরা না দেখে বিশ্বাস করেছি। আদম থেকে ঈসা সব শূন্যওয়ালা এসে গেল। এবার আল্লাহ পাক বলে ও হাবিব রহমাতুল লিল আলামিন, এবার আপনি যান, আপনার পরে কোনো নবী নাই, আপনার পরে কোনো রাসূল নাই, এবার আপনি যান। এবার আল্লাহ তাআলা নবীকে পাঠাই দিলেন, নবী বড় হতে লাগলেন, বড় হতে লাগলেন, বড় হতে লাগলেন। এবার আল্লাহ যেদিন ইচ্ছা হলো আল্লাহ পাক বলে হাবিব এবার আপনার আসার পালা, এবার আপনি চলে আসুন। জিবরাইলকে বলে তুমি বোরাক নিয়ে আমার নবীর দরবারে চলে যাও, আমার নবীকে মেহমান বানাই নিয়ে আসো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে মেহমান বানাই নিয়ে আসো। প্রথম আসমান দেখাও, দ্বিতীয় আসমান দেখাও, সপ্তম আসমান দেখাও, সিদরাতুল মুনতাহা দেখাও, জান্নাত দেখাও, জাহান্নাম দেখাও। দেখাইতে দেখাইতে আল্লাহ পাক বলে হাবিব এবার আমাকে দেখেন, এবার আমাকে দেখেন, আমি রবকে দেখেন, আমি রহমানকে দেখেন। কারণ এটা দেখা দরকার, কারণ আপনার পরে কোনো নবী নাই, আর আই উইটনেস বড় দরকার। সেজন্য আপনি নবীকে আমি আই উইটনেস বানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। না না না, টানার দে, গলা টানার দিন হইতে। যাই হোক, একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন। আমার অলরেডি এখানে ব্যথা লাগা শুরু হয়ে গেছে। সবাইকে পাঠাই দিলেন, নবীকে রেখে দিলেন সবার শেষের জন্য। এবার নবী আসলেন, আল্লাহ দয়া করে দেখা দিলেন, আই উইটনেস হয়ে গেছে। আর আপনারা সবাই জানেন আই উইটনেসের পরে আর কোনো কথা বলেন না রে, আরো জোরে। আই উইটনেসের পরে আর কোন সাক্ষীর প্রয়োজন হয়? এবার এই আই উইটনেসের ভিতর দুই দল, একটা হলো সত্যবাদী আর একটা হলো মিথ্যাবাদী। কেউ কেউ তো নদেহিয়েরও দেখি বলি হয়, আছে না আছে না আছে না। আবার বোঝেনে দেহিয়েরও নদেহি বলি হয়। তাহলে এই আই উইটনেসের জন্য সত্যবাদী হওয়ার দরকার আছে না নাই?
বিশ্বাসী হওয়ার দরকার আছে না নাই? এই বিশ্বাসী হওয়ার জন্য চরিত্র সুন্দরের দরকার আছে না নাই? এবার আপনার নবীর জীবনীকে আপনি গবেষণা করে দেখেন, আপনার নবীকে আলামিন উপাধিটা বাহিরের কেউ দেয় নাই, কাফেররাই দিয়েছে। নবীর চরিত্র দেখে, নবীর ব্যবহার দেখে, নবীর সততা দেখে, নবীর আওয়াজ দেখে, নবীর সত্যতা দেখে, নবীর কথা দেখে ওই কাফেররা পর্যন্ত বলেছে জগতের সবাই মিথ্যা কথা বলতে পারে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মিথ্যা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আই উইটনেসের জন্য সততার দরকার ছিল, আল্লাহ ওই সততার সার্টিফিকেটটা কাফেরদের থেকে আলামিন বলে আগে দিয়ে নিয়েছে। আল্লাহ কয়টা জিনিস পাওয়া গেল? জোরে বলেন না, কয়টা? কয়টা কয়টা? দুইটা জিনিস পাওয়া গিয়েছে, দুটোটাই আমার নবীর ভিতরে আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আই উইটনেসের জন্য যা দরকার সব নবীর ভিতরে, আর আই উইটনেসের পরে কোনো সাক্ষীর প্রয়োজন। আল্লাহ পাক বলে যে আপনাকে পাঠিয়ে আমি নবুয়তের দরজা বন্ধ করে দিলাম, রিসালাতের দরজা বন্ধ করে দিলাম, আর কোনো নবীও পাঠাবো না, আর কোনো রসুলও পাঠাবো না। আল্লাহ কেন বলে যে আর ফাটানোর দরকারই নাই, কারণ যিনি পাঠিয়েছি উনি একজন। খুব খেয়াল করবেন, উনি একজন, কিন্তু উনি একজন হয়ে সবার কাজ করেছেন। আল্লাহ কিভাবে কাজ করেছেন? আদম থেকে শুরু করে ঈসা নবীর সবার এক বাক্য কমন ছিল, কি? এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সব নবীর দাবি একটাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার ওই সব নবীদের দাবিটাকে যিনি সত্যায়িত প্রমাণ করে ইসলামের মধ্যে সিগনেচার করে দিয়েছেন সিল সহ, তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। এগুলো সব কার কুদরত? আওয়াজটা একটু বড় করে দিবেন, কার কুদরত? এগুলো সব মেজারমেন্ট ডিজাইন করেছেন কে? কারণ আল্লাহ পাক ভালো করেই জানে কখন কি দরকার, কোন সময় কি দরকার, কোন জিনিস কোনভাবে দরকার, কোন জিনিস কিভাবে দরকার। আর একটু জোরে বলেন না। তো সুতরাং আল্লাহ যখন দায়িত্ব নেয় সেখানে আর বান্দার নাক গলানোর দরকার, এটা অটোমেটিকলি ভাবে আল্লাহ নিজেই মেজারমেন্ট করে কোন সুন্দর করে সাজিয়ে দেয়। চিৎকার দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala wa ala ali sayyidina जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदिना माওলানা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার দ্বিতীয় নম্বর কথাটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। অনেক নবীকে আল্লাহ তাআলা হায়াতের পর হায়াত দিয়েছেন, কিন্তু দায়িত্ব দিয়েছেন, এরিয়া দিয়েছেন কম। আমাদের নবীকে আল্লাহ হায়াত দিয়েছেন কম, এরিয়া দিয়েছেন কল্পনার বাহিরে। আমার পূর্বের আলোচক যেই দিকে আপনাদেরকে ইঙ্গিত দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাদের নবীকে আল্লাহ হায়াত দিয়েছেন জাহেরান দুনিয়ার হায়াত 63 বছর। ভাইয়া পয়েন্ট একটু নোট করবেন, কত বছর? 63 বছরের হায়াত দিয়েছেন ইসলামের বাণী পৌঁছানোর জন্য। তন্মধ্যে আল্লাহ তাআলা
আমাদের নবীকে 63 বছরের মধ্যে 40 বছর পর্যন্ত চুপ করায় রেখেছেন, কথা বলতে দেয় নাই। কথা বলতে দেয় নাই মানে কালিমার দাওয়াত দিতে দেয় নাই। 40 বছর পর্যন্ত আমাদের নবী কি ছিলেন? জোরে বলেন না। মাত্র নবীজি দাওয়াত দিয়েছেন 23 বছর, কিন্তু 23 বছরের নবীর সেই দাওয়াত জাজিরাতুল আরব থেকে পুষ্পটিত হওয়া ধ্বনিটা আফ্রিকার পর্যন্ত শোনা গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, এই যে বাবা কথা বলিয়েন না প্লিজ, কথা বলিয়েন না। দ্বিতীয় নম্বর, আমাদের নবীর সাহাবার একটা দল আছে না নাই? আনুমানিক প্রায় 1,24,000 আনুমানিক সংখ্যা। এমন আধিক্য সাহাবার সংখ্যা অন্য কোন নবীর বেলায় ছিল না, যেটা আমার নবীকে আল্লাহ দান করেছেন। আরেকটু জোরে সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে একটু অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছি, যদি আপনাদের মনোযোগটা সায় দেয়। নবীজির সাহাবার ভিতরে আবু বকর সিদ্দিক আছে না নাই? ফারুক আজম আছে না নাই? উসমান গনি আছে না নাই? হযরত মৌলা আলী শের খোদা আছে না নাই? আবু হুরায়রা আছে না নাই? তালহা আছে না নাই? জুবাইর আছে না নাই? হুযায়ফা আছে না নাই? এক একজন সাহাবার রং এক এক রকম। জোরে 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 সুবহানাল্লাহ। আপনি সিদ্দিক আকবরের দিকে তাকাবেন, এক রকমের আলো। উসমান গনির দিকে তাকাবেন, আরেক রকমের আলো। আপনি যখন ফারুক আজমের দিকে তাকাবেন, এক রকমের রং। আপনি যখন হযরত মৌলা আলীর দিকে তাকাবেন, রং আরেক রকম। আপনি যখন ইমাম হাসানের দিকে তাকাবেন, এক রকমের ধরন। আপনি যখন ইমাম হুসাইনের দিকে তাকাবেন, আপনার ধরন অন্যরকম হয়ে যাবে। আপনি যখন আবু হুরায়রার দিকে তাকাবেন, একরকম। আপনি যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে তাকাবেন, আরেক রকম। আপনি যখন আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাবেন, একরকম। আপনি যখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাবেন, আরেক রকম। আপনি যখন হযরত আনাসের দিকে তাকাবেন, একরকম। এক একজন সাহাবা এক এক রঙে রঙিন, এক এক গুণে গুণান্বিত, এক এক রঙে সৌন্দর্যত, কিন্তু প্রত্যেকজন সাহাবা যা পেয়েছেন সব নবী থেকে পেয়েছেন। হাই 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 হাই, আল্লাহু আকবার। একটু যদি একটু বুঝানো যেত। সমস্ত সাহাবা যা শিখেছে নবী থেকে, যা পেয়েছে নবী থেকে, যা নিয়েছে নবী থেকে, যা শিখেছে নবী থেকে। নবীর সোহবতে বসেছে, নবীর তালিমে বসেছে, নবীর আওয়াজ শুনেছে, নবীর থেকে নিয়েছে। এক একজন এক একটা নিয়ে আল্লাহর হুকুমে এক এক রঙে রঙিন হয়ে গেছে। এবার সিদ্দিক আকবরের কথা যখন আমরা শুনি, আমরা চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ফারুক আজমের নাম শুনলে বলি সুবহানাল্লাহ। ওসমান গনির জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ। হুজুর মৌলা আলীর জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ। ইমাম হাসানের জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ। এবার শর্টকাটে বুঝেন, ইমাম হুসাইনের যে কারবালার ঘটনা, এটা অন্য কারো আছে? তাহলে ইমাম হুসাইনেরটা আলাদা, ইমাম হাসানেরটা আলাদা, হযরত আবু বকর সিদ্দিকেরটা আলাদা। এক একজন এক এক রঙে শ্রেষ্ঠ। কিন্তু ওনাদেরকে যদি জিজ্ঞেস করেন এই রং পাইলেন কই, সবাই বলবে আল্লাহর রহমতে এই রং পেয়েছি নবী রহমাতুল্লিল আলামিনের দরবার থেকে। সুবহানাল্লাহ। কারণ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রব্বে করিম ফরমান দিয়েছেন তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ, উত্তম চরিত্র আমি আল্লাহ আমার নবীর ভিতরে দান করে দিয়েছি। এর উপর কোনো চরিত্র হয় না, এর উপর কোনো রং হয় না, এর উপর কোনো সৌন্দর্য হয় না। ওই নবী থেকে এক একজনে নিয়ে এক এক রঙে রঙিন হয়ে গেল, এক এক জায়গায় আলোকিত হয়ে গেল। তার মানে যতজনের মধ্যে যা রং আছে সব আল্লাহ আমার নবীর ভিতরে দান করে দিয়েছেন। এবার আবু বকর সিদ্দিকের নামটা আসলে সাদাকাতের শব্দটা চলে আসে। সুবহানাল্লাহ বলেন না? ফারুক আজমের নামটা শুনলেই প্রথমে আদালতের নামটা চলে আসে। হযরত উসমান গনির নামটা শুনলেই হযরত তখন সাখাওয়াতের শব্দটা চলে আসে, দান দান। এবার দেখেন ওই দানটা আমার নবীর ভিতরে আছে না নাই? সত্যবাদিতা আছে না নাই? ন্যায় বিচারক আছে না নাই? বেলায়েতের নূর আছে না নাই? আরেকটু জোরে বলেন না। আপনি যতজন সাহাবা দেখবেন, প্রত্যেকজন সাহাবার গুণ আমার নবীর থেকে
এসেছে, নবীর থেকে শিখেছে, নবীর থেকে পড়ালেখা করেছে, নবীর রঙে রঙিন হয়েছে। তো নবীর রঙে রঙিন হয়ে গেল, এদিকে আল্লাহ পাক বলে সিবগতাল্লাহ, তোমরা আমি আল্লাহ রঙে রঙিন হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। সমস্ত চরিত্র শিখেছেন নবীর থেকে। সুবহানাল্লাহ বলা যাবে? আমার মনে হয় আমার চাইতে কষ্ট বেশি আপনাদের হয়ে যাচ্ছে। আপনাদের আওয়াজটা শুনে এটাই মনে হচ্ছে যে আসলে কষ্ট সব হচ্ছে আপনাদের, আমি শুধু বসে বসে এমনি শুধু সুবহানাল্লাহ বলতেছি। তাই দেখি সবাই একবার বলেন তো মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আজকে যদি এটার সাথে এটা ফিট হইতো তাহলে আর একটু বেটার করার চেষ্টা করতাম। এখন আমি যতটুকু যাই এবার আরে ধরে নামাই বেলা নাম তুই নাম, ব্যথা শুরু হয়ে গেছে অলরেডি। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। জিসকা কোই সানি नहीं वो नबी हमारा है। सुभान अल्लाह। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। যার কোনো তুলনা নাই ওই নবী আমাদের নবী। সুবহানাল্লাহ। तू रूपे कहा रब ने लन तारा नी मूसा, लेकिन मेरे आपके हमारे आका को रब ने अर्श पर बुलाया है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলে। এবার আসেন কিছু জিনিস একটু বোঝার চেষ্টা করি। নবীকে নবী বানালেন কে? জোরে বলতে হবে। নবীকে নবী বানালেন কে? নবীকে নবীর দায়িত্ব দিলেন কে? আল্লাহ। নবীকে টিকে থাকার সব ক্ষমতা যোগ্যতা দিলেন কে? আল্লাহ। তা আল্লাহ জানে না কতটুক দরকার? এবার বলেন যার ডিউটি যতটুক তাকে সম্পদ দেওয়া হবে ততটুক। প্রেম ছাড়া পৃথিবীতে কিছু নাই, কথা সত্য, কিন্তু এই প্রেম মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ন, আল্লাহর প্রেম। কথা সত্য, প্রেম ছাড়া পৃথিবীতে কিছু জোরে বলেন না, প্রেম ছাড়া পৃথিবীতে কিছু কিচ্ছু নাই। আপনি যদি আপনার সেফ পকেটে রাখা ফোনটাকে হ্যান্ডসেটটাকে যদি পছন্দই না করেন, এটা আপনার পকেটে জায়গা পাইলো কেমনে? কথা বলেন না। সানগ্লাস আপনার চশমা বানাইতে গেলে এখানে অনেক ধরনের ফ্রেম আছে না? একটা আপনার চোখে প্রথমে সুন্দর লাগে, প্রথমে কিন্তু ভালোবাসেন না, প্রথমে এটা আপনার ডিজাইনটা সুন্দর লাগে, আপনি কাছে নিয়েছেন, দিতে 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 এটা এমন ভালো লাগা হয়ে যায়, এটা ছাড়া আর চলতে বলেন না, চলতে সন্তান তো সন্তান, যার সন্তানই হোক, সন্তান তো সন্তান, বাচ্চা তো বাচ্চা, কিন্তু নিজের বাচ্চার প্রতি যে টান আছে, বলেন না বলেন না বলেন না, নিজের সন্তান যদি সারাদিন চিল্লাফাল্লা করে সহ্য করে নাই, আর বাহিরের অন্য কারো সন্তান যদি একটু চিল্লাফাল্লা করে 3-4টা লাগাই দেয়। এই যে একটা প্রেমের বন্ধন, এই যে একটা প্রেমের রং, এই যে একটা পৃথিবী সৃষ্টি জগৎ প্রেম ছাড়া কিছুই নাই, কথা সত্য, কিন্তু সেই প্রেমটা আমাদের প্রেম নয়, এই প্রেমটা হবে সৃষ্টির সাথে স্রষ্টার প্রেম, বান্দার সাথে রবের প্রেম। সুবহান। আদম সফিউল্লাহ, মুসা কালিম, ঈসা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার আসেন, সবার আগে আল্লাহ পাঠালেন আদম নবীকে, সবার শেষে আল্লাহ পাঠালেন আমাদের নবীকে। সব নবীর আমলের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জায়গাটা ঠিক আছে, পরেরটা চেঞ্জ হয়েছে, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, এভাবে চেঞ্জ হয়েছে।
আমাদের নবীর আমলে, আমাদের নবীর ট্রামে এসে কি কোনো সমস্যা? আল্লাহর ওয়াস্তে ভাইয়া, এই যে কি করতে চাচ্ছেন আমাকে বলেন। এই যে আপনাকে বলছি, কি করতে চাচ্ছেন? আচ্ছা, একটু রাস্তা করে দেন। আপনারা রাস্তা করেন। হ্যাঁ, মাশাআল্লাহ, রাস্তা করে দেন। জি, রাস্তা করে দেন। কোনোভাবে যাতে ওনার ওখানে টাচ না লাগে, শরীরে টাচ না লাগে, আপনারা খেয়াল রাখবেন। একদম রাস্তা করে দেন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, সবাই মিলে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সব নবীর আমলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের আমলও লা ইলাহা ইল্লাল্লাহ সেম। চেঞ্জ হয়েছে পরেরটা, যার যার নবীর আমলে তার নবীর নাম, আমাদের আমলে আমাদের নবীর নাম। প্রথম অংশ সবার বেলায় ঠিক ছিল, আর একটু জোরে বলেন। কিন্তু আমাদের নবীর বেলায় এসে আল্লাহ তাআলা স্পেশাল একটা দয়া করলেন। সে দয়াটা কি? আমাদের নবীর আমলে এসে আল্লাহ তাআলা একটা দয়া করলেন, সেটা হচ্ছে সবার যুগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবীর ট্রামে এসে আল্লাহ পাক একটা দয়া করলেন, সেটা হচ্ছে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি বুঝাতে পারতাম, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা আগের কারো ভাগ্যে জুটে নাই, আমাদের ভাগ্যে জুটছে। আশহাদু বামানা সাক্ষী দিচ্ছি। আল্লাহ আমাদের নবীর আমলে আশহাদু শব্দটা তুমি দয়া করে দান করলা কেন? রব্বে করিম বলে, আদম আমি আল্লাহকে এক স্বীকার করেছে, সেটা না দেখে স্বীকার করেছে ঈমান এনে। মুসা স্বীকার করেছে না দেখে, ঈসা স্বীকার করেছে না দেখে। একমাত্র তোদের নবী, যাকে আমি আল্লাহ দয়া করে মেরাজে এনেছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। অন্য আয়াতে বলে সুম্মা দানা ফাতাদাল্লাহ। তোদের নবীকে আমি আল্লাহ মেহেরবানি করে মেরাজ করিয়েছি, আমি আল্লাহ নিজেকে স্বয়ং দেখা দিয়েছি। তোদের নবী স্বচক্ষে দেখেছে আমি আল্লাহ যে এক, সেজন্য সুবহান আশহাদু। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। আশহাদু, হে নবী আপনি সাক্ষ্য দিন। সাক্ষ্য কে দেয়? যে, জোরে বলেন যে। এবার আদালতের নিয়ম যদি একটু বলার চেষ্টা করি, আমার ভাইয়েরা আমার চাইতে আরো ভালো জানে, যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আছেন, আপনারা আমার চাইতে আরো ভালো জানবেন। আদালতে সাক্ষী গ্রহণের একটা সুযোগ আছে না নাই? এবার সে সাক্ষীর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে। কেউ এসে যদি সাক্ষী দেয়, আদালতের জজ যদি জিজ্ঞেস করে আপনি কি এই জিনিসটা সাক্ষী দিচ্ছেন কিভাবে, সে যদি বলে আমি অমুকের অমুক, অমুকের অমুক, অমুকের অমুক থেকে শুনেছি, সাক্ষীটা হবে? সাক্ষীটা হবে? আরেকজন এসে বলে যে আমি একজন থেকে শুনেছি, সাক্ষীটা হবে? আরেকজন এসে বলে যে আমি অনুভব করেছি, সাক্ষীটা হবে?
আরেকজন এসে হঠাৎ করে বলে আমি নিজের চোখে দেখছি, সাক্ষীটা হবে? সাক্ষীটা হবে? সাক্ষীটা হবে? কারণ আই উইটনেস যেখানে চলে আসে সেখানে আর কোনো দ্বিতীয় সাক্ষীর প্রয়োজন হয় না। তাই আল্লাহ তাআলা আদমকে পাঠিয়ে দিলেন, যিনি আল্লাহকে এক শুনেছেন, আদমকে পাঠাই দিলেন, মূসাকে পাঠাই দিলেন, ঈসাকে পাঠাই দিলেন, আমাদের নবীকে রেখে দিলেন, আমাদের নবীকে রেখে দিলেন, কুল পায়গাম্বার সবাইকে এক এক করে পাঠাই দিলেন। তারা সবাই বলল লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মতরা প্রশ্ন করে, আল্লাহ যে এক বললেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? বলে যে না না, আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু আমরা ঈমান এনেছি আল্লাহ এক, আল্লাহ এক। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, এখানে কোনো সন্দেহ নাই। আমরা না দেখে বিশ্বাস করেছি। আদম থেকে ঈসা সব শূন্যওয়ালা এসে গেল। এবার আল্লাহ পাক বলে, ও হাবিব রহমাতুল্লিল আলামিন, এবার আপনি যান, আপনার পরে কোনো নবী নাই, আপনার পরে কোনো রসুল নাই, এবার আপনি যান। এবার আল্লাহ তাআলা নবীকে পাঠাই দিলেন। নবী বড় হতে লাগলেন, বড় হতে লাগলেন, বড় হতে লাগলেন। এবার আল্লাহ যেদিন ইচ্ছা হলো, আল্লাহ পাক বলে, হাবিব এবার আপনার আসার পালা, এবার আপনি চলে আসুন। জিব্রাইলকে বলে, তুমি বোরাক নিয়ে আমার নবীর দরবারে চলে যাও, আমার নবীকে মেহমান বানায় নিয়ে আসো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে মেহমান বানায় নিয়ে আসো। প্রথম আসমান দেখাও, দ্বিতীয় আসমান দেখাও, সপ্তম আসমান দেখাও, সিদরাতুল মুনতাহা দেখাও, জান্নাত দেখাও, জাহান্নাম দেখাও। দেখাইতে দেখাইতে আল্লাহ পাক বলে, হাবিব এবার আমাকে দেখেন, এবার আমাকে দেখেন, আমি রবকে দেখেন, আমি রহমানকে দেখেন। কারণ এটা দেখা দরকার, কারণ আপনার পরে কোনো নবী নাই, আর আই উইটনেস বড় দরকার। সেজন্য আপনি নবীকে আমি আই উইটনেস বানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। একটু কম না। কলা শেষ। না না না, ইবে এটা টানার দে, গলা টানার দিন হইতে। যাই হোক, একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমার অলরেডি এখানে ব্যথা লাগা শুরু হয়ে গেছে। সবাইকে পাঠাই দিলেন, নবীকে রেখে দিলেন সবার শেষের জন্য। এবার নবী আসলেন, আল্লাহ দয়া করে দেখা দিলেন, আই উইটনেস হয়ে গেছে। আর আপনারা সবাই জানেন আই উইটনেসের পরে আর কোনো কথা বলেন না রে, আরো জোরে, আই উইটনেসের পরে আর কোন সাক্ষীর প্রয়োজন হয়। এবার এই আই উইটনেসের ভিতর দুই দল, একটা হলো সত্যবাদী আর একটা হলো মিথ্যাবাদী। কেউ কেউ তো নদেহিয়েরও দেখি বলি হয়, আছে না আছে না আছে না। আবার বোঝেনে দেহিয়েরও নদেহি বলি হয়। তাহলে এই আই উইটনেসের জন্য সত্যবাদী হওয়ার দরকার আছে না নাই? বিশ্বাসী হওয়ার দরকার আছে না নাই? এই বিশ্বাসী হওয়ার জন্য চরিত্র সুন্দরের দরকার আছে না নাই? এবার আপনার নবীর জীবনীকে আপনি গবেষণা করে দেখেন, আপনার নবীকে আলামিন উপাধিটা বাহিরের কেউ দেয় নাই, কাফেররাই দিয়েছে। নবীর চরিত্র দেখে, নবীর ব্যবহার দেখে, নবীর সততা দেখে, নবীর আওয়াজ দেখে, নবীর সত্যতা দেখে, নবীর কথা দেখে ওই কাফেররা পর্যন্ত বলেছে জগতের সবাই মিথ্যা কথা বলতে পারে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মিথ্যা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আই উইটনেসের জন্য সততার দরকার ছিল। আল্লাহ ওই সততার সার্টিফিকেটটা কাফেরদের থেকে আলামিন বলে আগে দিয়ে নিয়েছেন। কয়টা জিনিস পাওয়া গেল? জোরে বলেন না, কয়টা? কয়টা কয়টা? দুইটা জিনিস পাওয়া গিয়েছে, দুটোটাই আমার নবীর ভিতরে আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আই উইটনেসের জন্য যা দরকার সব নবীর ভিতরে, আর আই উইটনেসের পরে কোনো সাক্ষীর প্রয়োজন। আল্লাহ পাক বলে যে আপনাকে পাঠিয়ে আমি নবুয়তের দরজা বন্ধ করে দিলাম, রেসালতের দরজা বন্ধ করে দিলাম, আর কোনো নবীও পাঠাবো না, আর কোনো রসুলও পাঠাবো না। আল্লাহ কেন বলে যে আর পাঠানোর দরকারই নাই, কারণ যিনি পাঠিয়েছি উনি একজন। খুব খেয়াল করবেন, উনি একজন, কিন্তু উনি একজন হয়ে সবার কাজ করেছেন। আল্লাহ কিভাবে কাজ করেছেন? আদম থেকে শুরু করে ঈসা নবীর সবার এক বাক্য কমন ছিল, কি? এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সব নবীর দাবি একটাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার ওই সব নবীদের দাবিটাকে যিনি সত্যায়িত প্রমাণ করে ইসলামের মধ্যে সিগনেচার করে দিয়েছেন সিল সহ, তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। এগুলো সব কার কুদরত? আওয়াজটা একটু বড় করে দিবেন, কার কুদরত? এগুলো সব মেজারমেন্ট ডিজাইন করেছেন কে? কারণ আল্লাহ পাক ভালো করেই জানে কখন কি দরকার,
কোন সময় কি দরকার, কোন জিনিস কোনভাবে দরকার, কোন জিনিস কিভাবে দরকার। আর একটু জোরে বলেন না। তো সুতরাং আল্লাহ যখন দায়িত্ব নেয় সেখানে আর বান্দার নাক গলানোর দরকার, এটা অটোমেটিকলি ভাবে আল্লাহ নিজেই মেজারমেন্ট করে খুব সুন্দর করে সাজিয়ে দেয়। চিৎকার দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला সৈয়দিনা মাওলানা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার দ্বিতীয় নম্বর কথাটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। অনেক নবীকে আল্লাহ তাআলা হায়াতের পর হায়াত দিয়েছেন, কিন্তু দায়িত্ব দিয়েছেন, এরিয়া দিয়েছেন কম। আমাদের নবীকে আল্লাহ হায়াত দিয়েছেন কম, এরিয়া দিয়েছেন কল্পনার বাহিরে। আমার পূর্বের আলোচক যেদিকে আপনাদেরকে ইঙ্গিত দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাদের নবীকে আল্লাহ হায়াত দিয়েছেন জাহেরান দুনিয়ার হায়াত 63 বছর। ভাইয়া পয়েন্ট একটু নোট করবেন, কত বছর? 63 বছরের হায়াত দিয়েছেন ইসলামের বাণী পৌঁছানোর জন্য। তন্মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীকে 63 বছরের মধ্যে 40 বছর পর্যন্ত চুপ করাই রেখেছেন, কথা বলতে দেয় নাই। কথা বলতে দেয় নাই মানে কালিমার দাওয়াত দিতে দেয় নাই। 40 বছর পর্যন্ত আমাদের নবী কি ছিলেন? জোরে বলেন না। মাত্র নবীজি দাওয়াত দিয়েছেন 23 বছর, কিন্তু 23 বছরের নবীর সেই দাওয়াত জাজিরাতুল আরব থেকে পুষ্পটিত হওয়ার ধ্বনিটা আফ্রিকা পর্যন্ত শোনা গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, এই যে বাবা কথা বলিয়েন না প্লিজ, কথা বলিয়েন না। দ্বিতীয় নম্বর, আমাদের নবীর সাহাবার একটা দল আছে না নাই? আনুমানিক প্রায় 1,24,000 আনুমানিক সংখ্যা। এমন আধিক্য সাহাবার সংখ্যা অন্য কোন নবীর বেলায় ছিল না, যেটা আমার নবীকে আল্লাহ দান করেছেন। আর একটু জোরে সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে একটু অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছি, যদি আপনাদের মনোযোগটা সায় দেয়। নবীজির সাহাবার ভিতরে আবু বকর সিদ্দিক আছে না নাই? আছে। ফারুকে আজম আছে না নাই? আছে। উসমান গনি আছে না নাই? আছে। হযরত মৌলা আলী শেরে খোদা আছে না নাই? আছে। আবু হুরায়রা আছে না নাই? আছে। তালহা আছে না নাই? আছে। জুবাইর আছে না নাই? আছে। হুযায়ফা আছে না নাই? আছে। এক একজন সাহাবার রং এক এক রকম। জোরে 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 সুবহানাল্লাহ। আপনি সিদ্দিক আকবরের দিকে তাকাবেন এক রকমের আলো, ওসমান গনির দিকে তাকাবেন আরেক রকমের আলো। আপনি যখন ফারুকে আজমের দিকে তাকাবেন এক রকমের রং, আপনি যখন হযরত মৌলা আলীর দিকে তাকাবেন রং আরেক রকম, আপনি যখন ইমাম হাসানের দিকে তাকাবেন এক রকমের ধরন, আপনি যখন ইমাম হুসাইনের দিকে তাকাবেন আপনার ধরন অন্যরকম হয়ে যাবে।
আপনি যখন আবু হুরাইরার দিকে তাকাবেন একরকম, আপনি যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে তাকাবেন আরেক রকম, আপনি যখন আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাবেন একরকম, আপনি যখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাবেন আরেক রকম, আপনি যখন হযরত আনাসের দিকে তাকাবেন একরকম। এক একজন সাহাবা এক এক রঙে রঙিন, এক এক গুণে গুণান্বিত, এক এক রঙে সৌন্দর্যত, কিন্তু প্রত্যেকজন সাহাবা যা পেয়েছেন সব নবী থেকে পেয়েছেন। হাই 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 হাই, আল্লাহু আকবার। একটু যদি একটু বুঝানো যেত, সমস্ত সাহাবা যা শিখেছে নবী থেকে, যা পেয়েছে নবী থেকে, যা নিয়েছে নবী থেকে, যা শিখেছে নবী থেকে, নবীর সোহবতে বসেছে, নবীর তালিমে বসেছে, নবীর আওয়াজ শুনেছে, নবীর থেকে নিয়েছে। এক একজন এক একটা নিয়ে আল্লাহর হুকুমে এক এক রঙে রঙিন হয়ে গেছে। এবার সিদ্দিক আকবরের কথা যখন আমরা শুনি আমরা চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ফারুকে আজমের নাম শুনলে বলি সুবহানাল্লাহ। ওসমান গনির জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ। হুজুর মাওলা আলীর জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ। ইমাম হাসানের জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ। এবার শর্টকাটে বোঝেন, ইমাম হুসাইনের যে কারবালার ঘটনা, এটা অন্য কারো আছে? তাহলে ইমাম হোসেনেরটা আলাদা, ইমাম হাসানেরটা আলাদা, হযরত আবু বকর সিদ্দিকেরটা আলাদা। এক একজন এক এক রঙে শ্রেষ্ঠ, কিন্তু ওনাদেরকে যদি জিজ্ঞেস করেন এই রং পাইলেন কই, সবাই বলবে আল্লাহর রহমতে এই রং পেয়েছি নবী রহমাতুল্লিল আলামিনের দরবার থেকে। সুবহানাল্লাহ। কারণ ইন্নাকা লাআলা হুলুকিন আযীম, রব্বে করিম ফরমান দিয়েছেন তোমাদের জন্য সবচাইতে উত্তম আদর্শ, উত্তম চরিত্র আমি আল্লাহ আমার নবীর ভিতরে দান করে দিয়েছি। এর উপর কোনো চরিত্র হয় না, এর উপর কোনো রং হয় না, এর উপর কোনো সৌন্দর্য হয় না। ওই নবী থেকে এক একজনে নিয়ে এক এক রঙে রঙিন হয়ে গেল, এক এক জায়গায় আলোকিত হয়ে গেল। তার মানে যতজনের মধ্যে যা রং আছে সব আল্লাহ আমার নবীর ভিতরে দান করে দিয়েছেন। এবার আবু বকর সিদ্দিকের নামটা আসলে সাদাকাতের শব্দটা চলে আসে। সুবহানাল্লাহ বলেন না? ফারুকে আজমের নামটা শুনলেই প্রথমে আদালতের নামটা চলে আসে। হযরত ওসমান গনির নামটা শুনলেই হযরত তখন সাখাওয়াতের শব্দটা চলে আসে, দান দান। এবার দেখেন ওই দানটা আমার নবীর ভিতরে আছে না নাই? সত্যবাদিতা আছে না নাই? ন্যায় বিচারক আছে না নাই? বেলায়েতের নূর আছে না নাই? আর একটু জোরে বলেন না। আপনি যতজন সাহাবা দেখবেন প্রত্যেকজন সাহাবার গুণ আমার নবীর থেকে এসেছে, নবীর থেকে শিখেছে, নবীর থেকে পড়ালেখা করেছে, নবীর রঙে রঙিন হয়েছে। তো নবীর রঙে রঙিন হয়ে গেল, এদিকে আল্লাহ পাক বলে সিবগতাল্লাহ, তোমরা আমি আল্লাহ রঙে রঙিন হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। সমস্ত চরিত্র শিখেছেন নবীর থেকে। সুবহানাল্লাহ বলা যাবে? আমার মনে হয় আমার চাইতে কষ্ট বেশি আপনাদের হয়ে যাচ্ছে। আপনাদের আওয়াজটা শুনে এটাই মনে হচ্ছে যে আসলে কষ্ট সব হচ্ছে আপনাদের, আমি শুধু বসে বসে এমনি শুধু সুবহানাল্লাহ বলতেছি। চাই দেখি সবাই একবার বলেন তো মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আজকে যদি এটার সাথে এটা ফিট হইতো তাহলে আর একটু বেটার করার চেষ্টা করতাম। এখন আমি যতটুকু যাই ইবা আরে ধরে নামাই বেলা নাম তুই নাম, ব্যথা শুরু হয়ে গেছে অলরেডি। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। আমিন। জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है। सुभान अल्लाह। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। যার কোনো তুলনা নাই ওই নবী আমাদের নবী। সুবহানাল্লাহ। तू रूपे कहा रब ने लन तारा नी मूसा, लेकिन मेरे आपके हमारे आका को रब ने अर्श पर बुलाया है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। अल्लाहुम्मा सल्ले अला
وعلى آله এবার আসেন কিছু জিনিস একটু বোঝার চেষ্টা করি। নবীকে নবী বানালেন কে? জোরে বলতে হবে। নবীকে নবী বানালেন কে? নবীকে নবীর দায়িত্ব দিলেন কে? আল্লাহ। নবীকে টিকে থাকার সব ক্ষমতা যোগ্যতা দিলেন কে? আল্লাহ। তা আল্লাহ জানে না কতটুক দরকার? এবার বলেন, যার ডিউটি যতটুক তাকে সম্পদ দেওয়া হবে ততটুক। নবীদের দাবিটাকে যিনি সত্যায়িত প্রমাণ করে ইসলামের মধ্যে সিগনেচার করে দিয়েছেন সিল সহ, তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। এগুলো সব কার কুদরত? আওয়াজটা একটু বড় করে দিবেন। কার কুদরত? এগুলো সব মেজারমেন্ট ডিজাইন করেছেন কে? কারণ আল্লাহ পাক ভালো করেই জানে কখন কি দরকার, কোন সময় কি দরকার, কোন জিনিস কোনভাবে দরকার, কোন জিনিস কিভাবে দরকার। আর একটু জোরে বলেন না। তো সুতরাং আল্লাহ যখন দায়িত্ব নেয় সেখানে আর বান্দার নাক গলানোর দরকার নাই। এটা অটোমেটিকলি ভাবে আল্লাহ নিজেই মেজারমেন্ট করে কোন সুন্দর করে সাজিয়ে দেয়। চিৎকার দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala wa ala ali sayyidina जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदिना माওলানা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার দ্বিতীয় নম্বর কথাটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। অনেক নবীকে আল্লাহ তাআলা হায়াতের পর হায়াত দিয়েছেন, কিন্তু দায়িত্ব দিয়েছেন, এরিয়া দিয়েছেন কম। আমাদের নবীকে আল্লাহ হায়াত দিয়েছেন কম, এরিয়া দিয়েছেন কল্পনার বাহিরে। আমার পূর্বের আলোচক যেদিকে আপনাদেরকে ইঙ্গিত দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাদের নবীকে আল্লাহ হায়াত দিয়েছেন জাহেরান দুনিয়ার হায়াত 63 বছর। ভাইয়া পয়েন্ট একটু নোট করবেন, কত বছর? 63 বছরের হায়াত দিয়েছেন ইসলামের বাণী পৌঁছানোর জন্য। তন্মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীকে 63 বছরের মধ্যে 40 বছর পর্যন্ত চুপ করাই রেখেছেন, কথা বলতে দেয় নাই। কথা বলতে দেয় নাই মানে কালিমার দাওয়াত দিতে দেয় নাই। 40 বছর পর্যন্ত আমাদের নবী কি ছিলেন? জোরে বলেন না। মাত্র নবীজি দাওয়াত দিয়েছেন 23 বছর, কিন্তু 23 বছরের নবীর সেই দাওয়াত জাজিরাতুল আরব থেকে পুষ্পটিত হওয়া ধ্বনিটা আফ্রিকা পর্যন্ত শোনা গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, এই যে বাবা কথা বলিয়েন না প্লিজ, কথা বলিয়েন না। দ্বিতীয় নাম্বার, আমাদের নবীর সাহাবার একটা দল আছে না নাই? আনুমানিক প্রায় 1,24,000 আনুমানিক সংখ্যা। এমন আধিক্য সাহাবার সংখ্যা অন্য কোন নবীর বেলায় ছিল না, যেটা আমার নবীকে আল্লাহ দান করেছেন।
আর একটু জোরে। এবার আমি আপনাদেরকে একটু অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছি, যদি আপনাদের মনোযোগটা সায় দেয়। নবীজির সাহাবার ভিতরে আবু বকর সিদ্দিক আছে না নাই? ফারুকে আজম আছে না নাই? উসমান গনি আছে না নাই? হযরত মৌলা আলী শের খুদা আছে না নাই? আবু হুরায়রা আছে না নাই? তালহা আছে না নাই? জুবাইর আছে না নাই? হুযায়ফা আছে না নাই? এক একজন সাহাবার রং এক এক রকম। জোরে 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 জোরে। আপনি সিদ্দিক আকবরের দিকে তাকাবেন, এক রকমের আলো। ওসমান গনির দিকে তাকাবেন, আরেক রকমের আলো। আপনি যখন ফারুকে আজমের দিকে তাকাবেন, এক রকমের রং। আপনি যখন হযরত মৌলা আলীর দিকে তাকাবেন, রং আরেক রকম। আপনি যখন ইমাম হাসানের দিকে তাকাবেন, এক রকমের ধরন। আপনি যখন ইমাম হুসাইনের দিকে তাকাবেন, আপনার ধরন অন্যরকম হয়ে যাবে। আপনি যখন আবু হুরায়রার দিকে তাকাবেন, একরকম। আপনি যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে তাকাবেন, আরেক রকম। আপনি যখন আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাবেন, একরকম। আপনি যখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাবেন, আরেক রকম। আপনি যখন হযরত আনাসের দিকে তাকাবেন, একরকম। এক একজন সাহাবা এক এক রঙে রঙিন, এক এক গুণে গুণান্বিত, এক এক রঙে সৌন্দর্যত, কিন্তু প্রত্যেকজন সাহাবা যা পেয়েছেন সব নবী থেকে পেয়েছেন। হাই 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 হাই, আল্লাহু আকবার। একটু যদি একটু বুঝানো যেত। সমস্ত সাহাবা যা শিখেছে নবী থেকে, যা পেয়েছে নবী থেকে, যা নিয়েছে নবী থেকে, যা শিখেছে নবী থেকে। নবীর সোহবতে বসেছে, নবীর তালিমে বসেছে, নবীর আওয়াজ শুনেছে, নবীর থেকে নিয়েছে। এক একজন এক একটা নিয়ে আল্লাহর হুকুমে এক এক রঙে রঙিন হয়ে গেছে। এবার সিদ্দিক আকবরের কথা যখন আমরা শুনি, আমরা চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ফারুকে আজমের নাম শুনলে বলি সুবহানাল্লাহ। ওসমান গনির জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ। হুজুর মৌলা আলীর জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ। ইমাম হাসানের জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ। এবার শর্টকাটে বুঝেন, ইমাম হুসাইনের যে কারবালার ঘটনা, এটা অন্য কারো আছে? তাহলে ইমাম হুসাইনেরটা আলাদা, ইমাম হাসানেরটা আলাদা, হযরত আবু বকর সিদ্দিকেরটা আলাদা। এক একজন এক এক রঙে শ্রেষ্ঠ। কিন্তু ওনাদেরকে যদি জিজ্ঞেস করেন এই রং পাইলেন কই, সবাই বলবে আল্লাহর রহমতে এই রং পেয়েছি নবী রহমাতুল্লিল আলামিনের দরবার থেকে। সুবহানাল্লাহ। কারণ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রব্বে করিম ফরমান দিয়েছেন তোমাদের জন্য সবচাইতে উত্তম আদর্শ, উত্তম চরিত্র আমি আল্লাহ আমার নবীর ভিতরে দান করে দিয়েছি। এর উপর কোনো চরিত্র হয় না, এর উপর কোনো রং হয় না, এর উপর কোনো সৌন্দর্য হয় না। ওই নবী থেকে এক একজনে নিয়ে এক এক রঙে রঙিন হয়ে গেল, এক এক জায়গায় আলোকিত হয়ে গেল। তার মানে যতজনের মধ্যে যা রং আছে সব আল্লাহ আমার নবীর ভিতরে দান করে দিয়েছেন। এবার আবু বকর সিদ্দিকের নামটা আসলে সাদাকাতের শব্দটা চলে আসে। সুবহানাল্লাহ বলেন না? ফারুকে আজমের নামটা শুনলেই প্রথমে আদালতের নামটা চলে আসে। হযরত ওসমান গনির নামটা শুনলেই হযরত তখন সাখাওয়াতের শব্দটা চলে আসে, দান দান। এবার দেখেন ওই দানটা আমার নবীর ভিতরে আছে না নাই? সত্যবাদিতা আছে না নাই? ন্যায় বিচারক আছে না নাই? বেলায়েতের নূর আছে না নাই? আর একটু জোরে বলেন না। আপনি যতজন সাহাবা দেখবেন, প্রত্যেকজন সাহাবার গুণ আমার নবীর থেকে এসেছে, নবীর থেকে শিখেছে, নবীর থেকে পড়ালেখা করেছে, নবীর রঙে রঙিন হয়েছে। তো নবীর রঙে রঙিন হয়ে গেল, এদিকে আল্লাহ পাক বলে সিবগাতাল্লাহ, তোমরা আমি আল্লাহ রঙে রঙিন হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। সমস্ত চরিত্র শিখেছেন নবীর থেকে। সুবহানাল্লাহ বলা যাবে? আমার মনে হয় আমার চাইতে কষ্ট বেশি আপনাদের হয়ে যাচ্ছে। আপনাদের আওয়াজটা শুনে এটাই মনে হচ্ছে যে আসলে কষ্ট সব হচ্ছে আপনাদের, আমি শুধু বসে বসে এমনি শুধু সুবহানাল্লাহ বলতেছি। চাই দেখি সবাই একবার বলেন তো মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আজকে যদি এটার সাথে এটা ফিট হইতো তাহলে আর একটু বেটার করার চেষ্টা করতাম। এখন আমি যতটুকু যাই ইবা আরে ধরে নামাই বেলা নাম তুই নাম, ব্যথা শুরু হয়ে গেছে অলরেডি। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। আমিন। জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है,
सुभान अल्लाह। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, যার কোনো তুলনা নাই ওই নবী আমাদের নবী। সুবহানাল্লাহ। तू रूपे कहा रब ने लन तारा नी मूसा, लेकिन मेरे आपके हमारे आका को रब ने अर्श पर बुलाया है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। अल्लाहुम्मा सल्ले अला वाला आले। এবার আসেন কিছু জিনিস একটু বোঝার চেষ্টা করি। নবীকে নবী বানালেন কে? জোরে বলতে হবে। নবীকে নবী বানালেন কে? নবীকে নবীর দায়িত্ব দিলেন কে? আল্লাহ। নবীকে টিকে থাকার সব ক্ষমতা যোগ্যতা দিলেন কে? আল্লাহ। তা আল্লাহ জানে না কতটুক দরকার? এবার বলেন যার ডিউটি যতটুক তাকে সম্পদ দেওয়া হবে ততটুক।